দিনকে দিন বাড়তেই আছে তাপের মাত্রা। রোদ তাপেতে বাঁচবার লাগিয়া যতই কোন ছাওয়াত থাকবার বা গরম হইতে জিরাবার, কিন্তু এই বাও নাই। বেহেরি যার যার কামও বাইরে অন লাগি। বেশি বিভাগে পড়ছে আঙ্গর গাঁও গ্রামের গৃহস্থরা। কাটতে পারি না, রাত্রে চাষা বাইসা বিল্লা ধান কাটতেছি। 2 টাকা পারলে দেখা গেছে এই 1100 বেতন, এক কামের কামও এর লেগা স্টক করে তুই মরে যায়। এর লেগা 1100 টাকা কামলার মানে এই আঙ্গুর কামাই নাই, গাড়ি চালাবি না, কামলার মানে করতে দেন। এরম তাপদাহর মধ্যেই পাইকা গেছে বন্ধের দ্বার। আগুন না গরমও খোলা মাঠও বইয়া ধান কাটা একরকম অসম্ভব হয়ে পড়ছে। দিনও গরমের জ্বালা ধান কাটতে পারি না, এই কারণে রাত্রে কাটতেছি। 4 কাটা তুললাম, এখানে খাওয়া দাওয়া করে আবার কাটা শুরু করা। আমার 8 কাটা আছে, কাটতে পরে সকাল 10টার দিকে শেষ করে পরে ঘুমাইলাম। কি পরিস্থিতি, এইভাবে তো আর কাজ করা যাইতেছে না। কামলা মহিনা 2 টাকা 2200, 2 কামলা আনলে 1 কামলার কাম করাবো না, বুঝছেন। আর দিনে যে রোদ্র উঠে, এই রোদ্রে থাকলে আমরা তো স্টক করে মরবা। কেউ কেউ হয়ে গেছে অসুস্থ। এই অবস্থাতে কিছুটা আরাম পাইতে রাইতে ধান কাটার বাউ করছে কৃষকরা। চাননি রাইতে বা টর্চ জ্বালাইয়া কাটতাছে ধান। দিনও অনেক রোদের লাগে কাম করা হয় না, অনেক কষ্ট। কারণ এত আমি এত বড় হয়েছি, এখন এত দেখছি না রোদ উঠতে। এই বছর যে রোদের তাপে লাগে দিনও কাজ করার হয় না। এর লেগে রাইট করে আইছি, রাইট করে ধান কেটে নিতেছি। নেওয়া সারাদিন ঘুমায়াম, রাইতে কাম মারাম, কারণ রাইতে একটু কষ্টটা কম লাগে। আর অন্ধকারের মধ্যে এমনি লাইট দিলে কাজ করতেছে, মোহ লইয়া কাজটা তাড়াতাড়ি ছাড়াইতে আছে, কারণ কষ্ট কমও। কারণ দিনও তো রোদের তাপ বেশি, কষ্টটা একটু বেশি, ওই লেগে কাজ করুন জানা। এদিকে গরমের উপরে আরো গরম লইয়া আইছে ধান হিদ্দর চুলা। দিনের তাপের মধ্যে চুলার তাপ যোগ হইয়া গরম বাইরা যায় কয়েক গুণ। এতে বাঁচতে কিষানীরাও ধান হিদ্দ করে রাইতে। যতই তাপ বাড়ুক, আশপাশ লাগুক গরমে, তাও দাওয়া মারি আইলে নতুন ধান গড় তুললে 80 ফুটে কৃষকের মোহ। সব দুঃখ কষ্ট পরিশ্রম মিশা যায় নতুন ধানের গ্যারানের লগে।